দেশে শান্তির জন্য ইসলামী তাওহীদি জনতা যা যা করার লাগে তাই করবে, ঠিক কিনা? প্রয়োজনে জীবন বাজি রাখতে রাজি আছি, প্রয়োজনে জীবন দিতে আমরা রাজি আছি, ঠিক কিনা? কেন কেন আমরা দেশের জন্য জীবন দিব? এটা ইবাদতের একটা মৌলিক অংশ। শুনবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় যায়, তখন হযরত আব্দুল্লাহ বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা তিরমিজিতে বর্ণনা করেছেন, যখন তিনি তার উটের রেকাবে পা রাখছিলেন, তখন তিনি বলছিলেন, আল্লাহি ইন্নাকি লাখায়রু আরদিল্লাহি ওয়া আহাব্বু আরদিল্লাহি আযজা ওয়া জাল্লা লাউলা কুনতি মা খারাজতু মিনকা উখরিজতু। ওরে মক্কার মাটি, ওরে মক্কার মাটি, তোর সন্তানেরা বড় নিষ্ঠুর, তোর সন্তানেরা বড় নিষ্ঠুর। আমি রাসূল, আমাকে যদি এখান থেকে বিতাড়িত না করা হতো, আমাকে যদি এখান থেকে যেতে বাধ্য করা না হতো, ওরে মক্কার মাটি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কাছে তুই এই দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মাটি, আমার কাছেও সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে প্রিয়, কিন্তু তোর সন্তানেরা আমাকে এখানে থাকতে দিল না। রাসূলুল্লাহ যখন মদিনাতে যায়, বারবার ফিরে ফিরে মক্কার দিকে তাকায়। হযরতে আবু বকর বলছি, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি বারবার মক্কার দিকে তাকান গো নবী? আপনার কি মক্কায় আত্মীয় স্বজনের কথা মনে পড়ে নাকি? ওগো নবী, আপনি কেন বারবার মক্কার দিকে ফিরে ফিরে তাকান? আপনার এত কিসের মায়া, কি কারণে ওগো নবী? মক্কায় কি আপনার ঘর বাড়ির কথা মনে পড়েছে নাকি? রাসূলুল্লাহ বলেছে, না না আবু বকর, শোনো, ওটা আমার মাটি, ওটা আমার জন্মস্থান, ওখানেই আমার জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা দেশকে ভালোবাসি, রাসূল দেশকে ভালোবাসে। এই দেশের 1 ইঞ্চি মাটিও কারো জন্য ছেড়ে দেওয়া হবে না। বাংলাদেশে যতগুলো মসজিদ আছে, মাদ্রাসা আছে, প্রত্যেকটি মাদ্রাসার ছাত্রদেরকে সামরিক ট্রেনিং দেওয়া দরকার, ঠিক কিনা? যেটা ইসলামের প্রথম যুগে সাহাবেদেরকে করা হতো। সন্তান তৈরি হলে তাদেরকে কোরআন শেখানো হতো, আর তীরন্দাজ বানানো হতো, যোদ্ধা বানানো হতো।